বন্ধুরা, যদি তোমরা তোমাদের চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দিয়েছো তাহলে নিমেষের মধ্যেই তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। যেই 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য তোমরা এত পরিশ্রম করে ইউটিউবের উপরে কাজ করছো, যে সাবস্ক্রাইবার পূরণ করার জন্য তোমরা ডেলি ভিডিও ছাড়ছো, প্রচুর খাটছো, তবুও তোমাদের সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না। সেই সাবস্ক্রাইবার কিন্তু এবার তোমাদের পূরণ হয়ে যাবে একটা লিঙ্ক পেস্ট করে দিলে। দেখো বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিও খুলে তোমাদেরকে একটা জিনিস এখানে দেখাই। দেখো, আমি ওয়াইটি স্টুডিও খুলে নিয়েছি। দেখো, আমার একটা ভিডিও এখানে দেখাই। দেখো, এখানে কিন্তু 1000 ভিউজ এসেছে। এই 1000 ভিউজের ওপরে দেখো কত সাবস্ক্রাইবার আমি পেয়েছি একটা ভিডিওর উপরে, তোমাদেরকে দেখাই। 1000 ভিউজের ওপরে 7টা সাবস্ক্রাইবার এসেছে, ঠিক আছে। এবার দেখো, এটা যদি আমি গড়ে 10টা করে সাবস্ক্রাইবার ধরি, তাহলে প্রত্যেক 1000 ভিউজে 10টা করে সাবস্ক্রাইবার পাবে, ঠিক আছে। তাহলে 10,000 ভিউজ দিলে কোনো ভিডিওর উপরে, তবেই 100 সাবস্ক্রাইবার তোমার কমপ্লিট হবে। তাহলে কোনো ভিডিওতে তোমার 1 লাখ ভিউজ এলে তোমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে। তাহলে তোমার মূল টার্গেট থাকবে ইউটিউবের ওপরে যে কোনো মূল্যে তোমার একটা ভিডিওতে বা প্রত্যেকটা ভিডিও মিলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। দেখো, তোমরা সবাই এই জিনিসটা জানো যে ইউটিউবের ওপরে সাবস্ক্রাইবার তখনই আসবে যখন ভিডিওতে ভিউজ আসবে। যদি ভিডিওর ওপরে ভিউজ না আসে, কোনো ধরনের লিঙ্ক পেস্ট করে কিছু করে এটা ওটা করে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে না। এবার অনেকেরই এই জিনিসটাই প্রবলেম, তারা ভিডিওটা ভালোভাবে বানাতেই জানে না। আর যখন তারা ভিডিওটা ভালো বানাতে জানে না, তখন সাবস্ক্রাইবার কিভাবে আসবে? ভিডিওকে ভালো বানানোর কয়েকটা টেকনিক আমি তোমাদেরকে বলছি। আর এই যে লিঙ্ক পেস্ট করে দিয়ে সাবস্ক্রাইবার বাড়ানোর টেকনিক, এটাও কিন্তু ভিডিওর ভেতরে তোমাদেরকে বলবো। এটা কিন্তু কোনো ধরনের ফেক জিনিস নয়, এটাও কিন্তু রিয়েল, সব কিছুই দেখাবো। দেখো, সবার প্রথম এই জিনিসটা বোঝো যে ভিডিও তৈরি করার সময় তোমরা কোন ভুলগুলো করো। ভিডিও বানানোর সময় তোমরা 3টে থেকে 4টে ভুল করো। নাম্বার 1, তোমরা ভিডিও লেন্থ 4 থেকে 5 মিনিট রাখো। যেখানে আমি তোমাদেরকে সব সময় বলেছি ভিডিও লেন্থ রাখবে 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, 11 মিনিট পর্যন্ত ভিডিও লেন্থ নিয়ে যাবে। এবার বলবে দাদা এতে আমাদের লাভ কী হবে? এতে তোমাদের বিশাল লাভ রয়েছে। আমি তোমাদেরকে একটা জিনিস এখানে বলে দিই। দেখো, মেনে নাও আমার এই ভিডিওটায় 8 মিনিটের নিচে লেন্থ, 5 মিনিট লেন্থ, সেখানে ভিউজ এসেছে 50টা, ঠিক আছে। এর ওয়াচ টাইম আসবে 0.50 বা 0.45, যে অ্যাভারেজ ওয়াচ টাইমটা হয়, ঠিক আছে। ওয়াচ টাইমের তীর নিচের দিকে থাকবে। সেম যখন আমার সেম কন্টেন্ট, সেম ভিডিও, এটা লেন্থ চলে যাবে 9 মিনিট থেকে 10 মিনিট চলে যাবে, এর অ্যাভারেজ ওয়াচ টাইম চলে আসবে 1 মিনিট 50, 2 মিনিট এইরকম চলে আসবে। আর যখন অ্যাভারেজ ওয়াচ টাইম বেশি হবে, ইউটিউব কিন্তু ভিডিওটাকে আরও রেকমেন্ড করবে, আর ভিডিওর ভেতরে আরও বেশি পরিমাণ ভিউজ আসবে, ঠিক আছে। আর বেশি ভিউজ আসার জন্য কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার বেসটাও ভালো দাঁড়াবে। আশা করি তোমাদেরকে এই জিনিসটা একদম ভালোভাবে বোঝাতে পারলাম। এই জিনিসটা তোমরা যারা জানো না, এক্ষুনি এই জিনিসটা করলে কিন্তু ভালো রেসপন্স পাবে। আচ্ছা, 2 নম্বর কথা, 2 নম্বর হলো তোমরা ভিডিও বানানোর সময় যে ইনফরমেশানটা ভিডিওর ভেতরে দিচ্ছ, সেটা ভিডিওর প্রথমেই বলে দাও, তারপরে এটা ওটা বলো। এটা করবে না। যে ইনফরমেশানটা দিচ্ছ এটা মিডিলে কিছু বলবে আর একদম শেষে বলবে, ঠিক আছে। ইনফরমেশানটা পুরো শেষে দেবে। শেষে দেখা গেছে তোমার 3 মিনিটের ইনফরমেশান, ঠিক আছে। তার মধ্যে 4 মিনিট ইনফরমেশানটার ব্যাপারে তুমি কেন বলছো, ইনফরমেশানের ভেতরে কি রয়েছে, এটা জানলে অডিয়েন্সের কি লাভ হবে, এই সব কিছু তোমাদেরকে অডিয়েন্সকে বোঝাতে হবে। অডিয়েন্স যাতে তোমার ভিডিওটা সেইটুকু সময় মন দিয়ে দেখে, সেইটুকু সময় তোমার ভিডিওটা যত মন দিয়ে দেখবে তোমার ফায়দা রয়েছে। কারণ 4 মিনিট এমনি তুমি ওটার ব্যাপারে বললে, তারপরে আরও 4 মিনিট তুমি ইনফরমেশানটা দিলে, তাহলে তোমার ভিডিওর লেন্থ 8 মিনিটের ওপরে চলে গেছে। আর তখনই তোমার অ্যাভারেজ ওয়াচ টাইম আসবে। কারণ 4 মিনিটের মধ্যে মানুষ 1 মিনিট তো ওয়াচ করবেই, ঠিক আছে। সেটা তোমাকে ভালোভাবে বোঝাতে হবে, ধীরে ধীরে বোঝাতে হবে, ঠিক আছে। তারপরে আরও যে তোমার ইনফরমেশান, সেখানে কিন্তু 1-1.5 মিনিট ওয়াচ করে নেবে, তাহলে তোমার 2 মিনিট অ্যাভারেজ ওয়াচ টাইম চলে আসবে এমনিতেই। এটা একটা ট্রিক বন্ধুরা, ভিডিও বানানোর ট্রিক। বড় বড় ইউটিউবাররা এটা ইউজ করে, আমিও ইউজ করি, তোমরাও এটা ইউজ করো, দেখবে ভালো রকমের রেসপন্স পাবে, ঠিক আছে। এবার বন্ধুরা চলো আমি তোমাদেরকে সেই জিনিসটা বলি যেখানে লিঙ্ক পেস্ট করে তোমরা কিন্তু সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে। দেখো, এটা কিন্তু এক ধরনের ট্রিক, ঠিক আছে। এটা করে হয়তো তোমাদের বিশেষ কিছু লাভ হবে না, কিন্তু তোমাদের একটা মনে সান্ত্বনা থাকবে, অল্প কিছু সাবস্ক্রাইবার আসবে। দেখো, আমি এখানে কোনো ধরনের ফেক ভিডিও তৈরি করছি না, কিন্তু আমাকেও এইরকম ভিডিও তৈরি করতে হয়। এরকম কন্টেন্ট না তৈরি করলে আমার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু ভিডিওটাকে দেখবে না। বেশিরভাগ অডিয়েন্স তারা কিন্তু এই জিনিসটা চায় যে অল্প সময়ের মধ্যে তারা যেন বেশি পরিমাণ সাবস্ক্রাইবার বাড়াতে পারে। এটা কিন্তু তখনই সম্ভব হবে যখন তাদের ভিডিও ভাইরাল হবে।
কিন্তু তারা এই জিনিসটা ভুলে যায় যে তাদের ভিডিও ভাইরাল না হলে তাদের সাবস্ক্রাইবার বাড়বে না। তারা চায় অন্যরকম পদ্ধতিতে সাবস্ক্রাইবার বাড়াতে। যেমন তারা দেখছে যে ভিডিওর উপরে ভিউজ আসছে না। নতুন অবস্থায় আমিও কিন্তু এই জিনিসটাই ভাবতাম বন্ধুরা, যে আমার তো ভিউজ আসছে না এই মুহূর্তে, 40-50টা ভিউজ হচ্ছে ভিডিওর ভেতরে, ঠিক আছে, তাহলে আমি যদি একটু অন্যরকম ট্রিক খাটিয়ে সাবস্ক্রাইবার কিছু বাড়াতে পারি, তাহলে যারা আমার সাবস্ক্রাইবার ভিডিওটাকে দেখবে, ধরো আমার একটা ভিডিও ছাড়ার পর যে ভিডিওটাকে দেখবে সে দেখবে যে এই চ্যানেলের উপরে 1-2 হাজার সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে হয়তো এর ভিডিওটা ভালো। এই রকম নয় বন্ধুরা, কেউ তোমার সাবস্ক্রাইবার বেস দেখে না, সবাই দেখে তোমার ভিডিওর কন্টেন্ট কতটা ভালো রয়েছে, ঠিক আছে, এইটুকু জিনিসে সবাই দেখে, আর কেউ কিচ্ছু দেখে না। এবার দেখো তোমরা কি করবে সেই ট্রিকটা লাগানোর জন্য। এই ট্রিকটা কিন্তু আমি তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি যাতে তোমরা এই ট্রিকটা লাগিয়ে তোমাদের কিছু অল্প সাবস্ক্রাইবার বাড়াতে পারো। আর যারা তোমাকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখেই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই ট্রিকটা কীভাবে কাজে লাগাবে। এর জন্য তোমরা কি করবে, এই যে দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে। সবার প্রথম যে ভিডিওটা করবে সেই ভিডিওটার উপরে ক্লিক করে দেবে। এর থাম্বনেলটা এই পেন্সিল অপশানে ক্লিক করে থাম্বনেলটা এখান থেকে ডাউনলোড করে নেবে। তারপর কি করবে, এই শেয়ার অপশানে ক্লিক করবে। দেখো শেয়ার অপশানে ক্লিক করার পর দেখো এই ভিডিওর লিঙ্কটা তোমরা এখান থেকে কপি করে দেবে। দেখো কপি লিঙ্কে ক্লিক করলেই এর লিঙ্ক কপি হয়ে গেছে ভিডিওর, এখান থেকে ব্যাক করে দেবে, ঠিক আছে। এবার কি করবে, এবার ইউটিউব ওপেন করবে। ইউটিউব ওপেন করার পর এবার তোমরা সার্চ বারে ক্লিক করবে ইউটিউবে, এখানে একটা চ্যানেল সার্চ করবে। তোমরা ইউটিউবের ভেতরে আসার পর একটা চ্যানেলকে এখানে সার্চ করে বের করে নেবে। দেখো এই চ্যানেলটা ক্রিয়েটার সার্চ 2.0, এই চ্যানেলটা সার্চ করে বের করে নেবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলটা, দেখো ক্রিয়েটার সার্চ 2.0, কত সাবস্ক্রাইবার রয়েছে, 14 লাখ সাবস্ক্রাইবার এখানে কিন্তু রয়েছে অলরেডি, ঠিক আছে। এবার দেখো এই চ্যানেলের ভেতরে একটা অপশান এসেছে, সেটা হলো ভিজিট কমিউনিটি বলে। দেখো এখানে দেখো ভিজিট কমিউনিটি বলে এখানে একটা অপশান এসেছে, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে আসেনি, এত বড় বড় চ্যানেল রয়েছে, কিন্তু ইউটিউব কিন্তু বেছে বেছে কিছু চ্যানেলেই এটা দিয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু তুমি কমিউনিটি পোস্ট করতে পারবে। এখন আমরা আমাদের চ্যানেলে নিজের কমিউনিটি পোস্ট নিজেই করতে পারি, কিন্তু ইউটিউবের নতুন আপডেটের সাহায্যে বড় বড় চ্যানেলে কিন্তু তুমি কমিউনিটি পোস্ট করতে পারবে, ঠিক আছে। দেখো এই যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার লিঙ্কটা পেস্ট করে দেবে। এবার এই যে গ্যালারির মতো লোগো রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখান থেকে ইমেজটা চুজ করে নেবে, ঠিক আছে। তো এখানে আমি ইমেজটা চুজ করে নিচ্ছি, এই যে ইমেজটা, এই যে আমি ইমেজটা চুজ করে নিয়েছি। ডানের অপশানে ক্লিক দেবো, ঠিক আছে। দেখো ডানের অপশানে ক্লিক দেওয়ার পর দেখো এইরকম চলে আসবে। দেখো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা উপরে থাকবে, এখানে কিন্তু আমার থাম্বনেলটা চলে আসবে, ঠিক আছে। এবার এই যে পোস্টের অপশান রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে জিনিসটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমরা বড় চ্যানেলে কমিউনিটি পোস্ট করতে পারো। আর ইনি কিন্তু ইউটিউব টিপস দেয়, আমিও কিন্তু ইউটিউব টিপস দিই। তো এনার ক্যাটাগরি আমার ক্যাটাগরি সেম টু সেম, শুধু একটু সমস্যা রয়েছে, ইনি কিন্তু হিন্দিতে ভিডিও বানায়, আমি কিন্তু বাংলায় ভিডিও বানাই, ঠিক আছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে কিন্তু বাংলা অডিয়েন্স ওনারও রয়েছে, ঠিক আছে। তারা কিন্তু চাইলে ভিডিওটাকে দেখবে, আমার যে ভিডিওটা লিঙ্ক দিয়েছি, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো এটা কিন্তু জেনুইন পদ্ধতি সাবস্ক্রাইবার বাড়ানো, কোনো ধরনের ফেক ভিডিও নয়। কিন্তু এসব করে কিন্তু নিজের চ্যানেলকে গ্রো করাতে পারবে না। কেন বলে দেই, কারণ চ্যানেলটা তখনই গ্রো হবে যখন চ্যানেলে অরিজিনাল সাবস্ক্রাইবার আসবে, চ্যানেল যে অডিয়েন্স বেস রয়েছে এটা তৈরি হবে। যতক্ষণ না অডিয়েন্স বেস তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো ধরনের কোনো কিছু লাভ করতে পারবে না। অডিয়েন্স বেস তৈরি হলে তারা তোমার ভিডিওটাকে দেখবে, ভিডিও দেখলে কিন্তু তোমার ভিডিও থেকে ইনকাম হবে। কিন্তু যদি তোমার অডিয়েন্স বেস তৈরি না হয়, তুমি চ্যানেল মনিটাইজ করে নিলেও তোমার সেম অবস্থা থাকবে। আমার একটা চ্যানেল রয়েছে, যে চ্যানেলটা মনিটাইজ রয়েছে, 1000 সাবস্ক্রাইবার পূরণ রয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ রয়েছে, কোনো লাভ হয় না, আর্নিং হয় না, এমনি পড়ে থাকে। তোমাদের সাথেও এইরকম হতে পারে যদি তোমরা শুরুর দিনে এই ভুলগুলো করো। এই ভুলগুলো করবে না শুরুর দিনে তোমরা প্রথম থেকেই অডিয়েন্স বেস তৈরি করার চেষ্টা করো, ভালো কন্টেন্ট প্রোভাইড করো। এইসব জিনিস করে কোনো লাভ হবে না, আমি নিজে দেখাচ্ছি, আবার আমি তোমাদেরকে নিজেই বলছি যে এইসব করার দরকার নেই। এইসব করে তোমার কিচ্ছু লাভ হবে না, শুধু একটু তোমার সময় নষ্ট হবে। এসব করার থেকে ভালো কন্টেন্ট তৈরি করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।